২০২২ সালের সেপ্টেম্বর মাস। কলকাতাতে নতুন জব পেয়েছিল সাগ্নিক রয়। সাগ্নিক আগে মালদা থেকে কলকাতায় আসে। এটাই ছিল ওর প্রথমবার বাড়ির বাইরে একা থাকা। প্রথম কয়েকদিন ও একটা বন্ধুর কাছে ছিল, কিন্তু অফিস শুরু হওয়ার পর প্রতিদিন এত দূর থেকে যাতায়াত করা পসিবল ছিল না। তাই অফিসের কাছাকাছি একটা পিজি খুঁজতে শুরু করল। দুদিন ঘোরাঘুরির পর সল্টলেকের একটা পুরনো বিল্ডিংয়ে একটা বয়েজ পিজি পেয়ে যায়। ভাড়া খুব বেশি না, রুম ছোট কিন্তু ক্লিন। সবকিছু নর্মালি লাগছিল, কিন্তু বিল্ডিংটার ভেতরে ঢুকতেই সাগ্নিকের একটু অদ্ভুত লাগল। কারণ পুরো করিডরটা অস্বাভাবিক চুপচাপ। কোনো টিভির শব্দ নেই, কেউ কথা বলছে না, শুধু দূরে একটা সিলিং ফ্যানের শব্দ, ঘুর ঘুর ঘুর। পিজি ওনার রুম দেখিয়ে বলল, এই ফ্লোরে এখন তুমি একাই আছো। সাগ্নিক হেসে বলল, তাহলে তো ভালো। ওনার কয়েক সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইল, তারপর শুধু বলল, হ্যাঁ ভালোই। সেই মুহূর্তে সাগ্নিক বুঝতে পারিনি লোকটা কেন ওই কথাটা এভাবে বলল। সেদিন সন্ধ্যায় নিজের ব্যাগ, ল্যাপটপ, কিছু কাপড় সব নিয়ে রুমে উঠে এলো। রুমটা ছোট ছিল, একটা বেড, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, আর পাশে একটা ছোট উইন্ডো যেটা করিডরের দিকে খোলে। সব কিছু গুছিয়ে রাতের খাবার খেয়ে সাগ্নিক ফোনে বাড়িতে কথা বলল। মা বারবার বলছিল, ঠিকমতো খাস আর দরজা লক করে ঘুমাস। সাগ্নিক হেসে বলল, এখানে সব ঠিক আছে। কথাটা বললেও ভেতরে ভেতরে ওর এখনো বিল্ডিংটার সাইলেন্সটা অদ্ভুত লাগছিল। রাত বাড়তে লাগল। 11টা, 11:30, 12টা। ঘুম আসছিল না, তাই ফোন স্ক্রল করতে করতে ও লাইট অফ করে শুয়ে পড়ল। ঠিক তখন করিডরের দিক থেকে খুব আস্তে কারো কথা বলার শব্দ এলো। একটা মানুষের গলা, তারপর আরেকটা গলা, যেন দুজন মানুষ ফিসফিস করে কথা বলছে। সাগ্নিক উঠে বসল, কারণ পিজি ওনার তো বলেছিল এই ফ্লোরে ও একাই আছে। সাগ্নিক ধীরে ধীরে বেড থেকে নামল। রুমের ভেতর একদম চুপচাপ, শুধু করিডর থেকে ফিসফিস আওয়াজটা আসছে। ও খুব আস্তে ডোরের কাছে গেল আর পিপ হোল দিয়ে বাইরে তাকালো, কিন্তু পুরো করিডর ফাঁকা, কেউ নেই, একটাও না। সাগ্নিক কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে বোঝালো হয়তো নিচের ফ্লোর থেকে সাউন্ড আসছে। ডোর লক চেক করলো, আবার বেডে ফিরে এলো, কিন্তু ও শুয়ে পড়ার মিনিট দুয়েকের মধ্যেই ওর ফোন ভাইব্রেট করল। স্ক্রিনে মেসেজ, পিজি ওনার। সাগ্নিক মেসেজ খুলল, ওখানে শুধু একটা লাইন লেখা, রাতে কেউ ডাকলে দরজা খুলবে না। সাগ্নিকের বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল, কারণ ও ঠিক ওই মুহূর্তেই নিজের ডোরের বাইরে খুব আস্তে একটা গলা শুনতে পেল, সাগ্নিক, দরজাটা একবার খুলতো। গলাটা শুনেই সাগ্নিকের শরীর একদম ঠান্ডা হয়ে গেল, কারণ ওই গলাটা একদম ওনারের মতো শোনাচ্ছিল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড আগেই ওনার তো ওকে মেসেজ করেছে আর নিচে রিসেপশনে থাকার কথা। সাগ্নিক কয়েক সেকেন্ড একদম চুপ করে দাঁড়িয়ে রইল। বাইরে থেকে আবার সেই গলা, আরও নিচু স্বরে, সাগ্নিক, আমি জানি তুমি জেগে আছো। সাগ্নিকের হাত ধীরে ধীরে ফোনের ওপর শক্ত হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে ওনারকে কল করল, একবার, দুবার, তিনবার। তারপর কলটা কানেক্ট হলো।
ওপাশ থেকে ওনার খুব নিচু গলায় বলল, তুমি এখন রুমের ভেতরেই আছো তো? শাগনিক কাঁপা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি বাইরে দাঁড়িয়ে আছেন? ওপাশে 2 সেকেন্ড চুপ। তারপর ওনার একটা কথা বলল, যেটা শুনে শাগনিকের বুকের ভেতরটা একদম জমে গেল। ওপাশ থেকে ওনার খুব আস্তে বলল, আমি তো নিচে আছি। শাগনিক কয়েক সেকেন্ড একদম কথা বলতে পারল না, কারণ ওই একই সময় ওর রুমের দরজার বাইরে আবার সেই গলা শোনা গেল, শাগনিক, দরজা খোল। এবার গলাটা আগের থেকে আরও কাছে, আরও পরিষ্কার। শাগনিকের হাত কাঁপছিল, ফোনটা এখনো কানে। ওনার ওপাশ থেকে বলল, যাই হোক, আজ রাতে দরজা খুলবে না। কলটা কেটে গেল। রুমের ভেতর এখন শুধু শাগনিকের নিঃশ্বাসের শব্দ, আর বাইরে ধীরে ধীরে ডোর হ্যান্ডেল নড়ার শব্দ, যেন কেউ বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে হ্যান্ডেল ঘোরাচ্ছে। শাগনিক বেডের পাশে দাঁড়িয়ে একদম চুপ। ওর বুকের ভেতর ধড়ফড় শব্দটা এখন নিজের কানেই শোনা যাচ্ছে। একবার, দুবার, তারপর সবকিছু হঠাৎ চুপ, একদম চুপ। শাগনিক ভাবল, হয়তো যেই হোক চলে গেছে। ঠিক তখনই করিডোরের দিকের ছোট উইন্ডোটার কাছে খুব আস্তে টক টক টক। শাগনিক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে উইন্ডোটার দিকে তাকালো, আর ঠিক তখন ও জমে গেল, কারণ কাঁচের ওপারে একটা মুখ একদম স্থির হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ের কথা, ওই মুখটা একদম শাগনিকের নিজের মুখের মতো ছিল। পরের দিন সকাল, পিজি ওনার যখন রুম খুলে ভেতরে ঢুকল, শাগনিক বেডের কোণার বসেছিল, চোখ দুটো খোলা। কিন্তু সারা রাতে ও একটাও কথা বলেনি। ওনার শুধু একটা কথাই বলেছিল, এই ফ্লোরের আগের ছেলেটাও প্রথম রাতে নিজেকেই দেখেছিল।